সুর তাল ছন্দে খুশিতে আনন্দে আ আ সুর তাল ছন্দে খুশিতে আনন্দে শ্রোতাদের ভালোবাসা মনের অলিন্দে শ্রোতাদের ভালোবাসা মনের অলিন্দে ঈশ্বরের অবদানে গুরু মাতা দর্শনে ঈশ্বরের অবদানে গুরু মাতা দর্শনে গাও আরো গান দিয়ে মন প্রাণ কি ভালো গান ভরে দিলে প্রাণ কি ভালো গান ভরে দিলে প্রাণ রেখো সম্মান গে আরো গান রেখে সম্মান গে আরো গান কি ভালো গান ভরে দিলে প্রাণ। সাহেব ভাইরাল হওয়ার পর এখন পর্যন্ত আমার ভিডিওতে ইউটিউব ফেসবুক মিলে 1 লাখের ওপর ভিউ হয়েছে এবং শেয়ার প্রচুর পরিমাণে হয়েছে। প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন, ভালোবাসা। এইভাবেই সাহেবের পাশে থাকুন। কতকগুলো আবেদন নিয়ে আজকে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, চারদিকের প্রকৃতি কিন্তু বৃষ্টি পড়ছে এবং আবহাওয়া কিন্তু অন্যরকম। সাহেব যেহেতু রাস্তার ওপর দোকান চালায় তাই আজকে দোকান কিন্তু খুলতে পারেনি, আর বারবার বলছে সাহেবের পার্মানেন্ট দোকান চাই। আর সাহেবের ওই জীবিকার ওপর নির্ভর করে কিন্তু 4টে মানুষ কিন্তু জীবন ধারণ করে, ওই চা বিক্রেতা। ডাক্তার মানা করেছিল বলে, বারণ করেছিল বলে সাহেব নিজে প্র্যাকটিস করতে কিন্তু কোনো অনুষ্ঠান করেনি, কিন্তু সাহেব আবার গান বাজাতে ফিরে আসতে চাইছে এবং কতগুলো আবেদন আপনাদের করবে। সাহেব কাজ করতে চাই, গান করতে চাই এবং গান আপনাদের শোনাতে চাই। অবশ্যই সাহেবের মুখে শুনুন। সাহেব এরপর থেকে নতুন করে আবার অনুষ্ঠান শুরু করছে। যাদের দরকার তারা সাহেবকে অবশ্যই ফোন করবেন। আজকে আমি ভিডিওতে ফোন নাম্বারও দিয়ে দেবো সাহেবের, এবং সাহেবের প্রোগ্রাম কিন্তু আপনারা অবশ্যই শুনে দেখুন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই সাহেবের সঙ্গে কথা বলবো, পুরো ভিডিও দেখতে থাকুন। আজ অ্যাকচুয়ালি দোকান বন্ধ, এই যে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টি হচ্ছে। তার উপর আমার ওই খোলামেলা দোকান আর কি, অ্যাকচুয়ালি ওই ছাতা খাটিয়ে দোকান। তো বৃষ্টি হলে আমার খুব অসুবিধা হয়ে যায়, আমি দোকান খুলতে পারিনি। যেদিন বৃষ্টি হয় আমার দোকান বন্ধ থাকে, কিছু করার নেই না, এটা কিছু করার নাই। যেদিন বুঝতে পারি যে আবহাওয়া খারাপ হচ্ছে তখন আমি দোকান বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে। এবং যদি দোকান খোলা অবস্থাতে যদি জল পড়তে আরম্ভ করে, বৃষ্টি পড়তে পারে, তখন আমি সব গুটি গাটি দিয়ে আমি ওই যে ব্যাঙায় যে প্রতীক্ষালয়টা আছে না, ওই প্রতীক্ষালয়টা আমি উঠে পড়ি যথারীতি। বলছি একটা কথা বলছিলাম, তোমার সাথে কথা হচ্ছিল, তুমি গান বাজনা অনুষ্ঠানে ফিরে আসছো আবার। গান বাজনা অনুষ্ঠানটা বন্ধ করেছিলে কেন? অ্যাকচুয়ালি আমার একটা মাইগ্রেন প্রবলেম হয়ে গেছিলো। আমার মাইগ্রেনের সমস্যা ছিল এবং মাইগ্রেনের সমস্যা আমার মা মারা যাওয়ার পর আমি বিরাট ডিপ্রেশনে ভুগেছিলাম। সেই ডিপ্রেশন এবং নানা রকম আর্থিক অভাবের জন্য আমি চিন্তা করে আমি অ্যাকচুয়ালি মাইগ্রেন রোগ হয়ে গেছিলো আমার, এবং ডিপ্রেশনে ভুগে আমার মাইগ্রেন হয়ে গেছিলো। এবং আমি ডাক্তার দেখিয়েছি এবং ওষুধ খাচ্ছি, এবং ডাক্তার বলেছে বেশি চাপ নিতে হবে না, ডিপ্রেশন কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না, বা ডিপ্রেশন প্রত্যেক দিন রাত্রে একটি করে ডিপ্রেশনের আমি ওষুধ খাই। এখন অনেকটা সুস্থর দিকে, এবং 1 ঘন্টা করে আমি মেডিটেশন করতে বলেছে, এবং 1 ঘন্টা করে মেডিটেশন করে আজকে আমি অনেকটা সুস্থর দিকে আছি। এরপর কি অনুষ্ঠান করবে তুমি? করার তো ইচ্ছা আছে, আপনারা ডাকলে আমি যাব। তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার 8617345625। আর আস্তে আস্তে বলে একটু। 8617345625। আর তুমি মূলত কি ধরনের অনুষ্ঠান করে একটু বলো, যারা দর্শক তারা শুনতে চাই। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি ওয়েস্টার্ন মিউজিকে গান গাই না ঠিক কথা, কিন্তু আমি হারমোনিয়ামকে বেশি ভালোবাসি এবং হারমোনিয়াম প্রোগ্রাম করতে আমি বেশি ভালোবাসি। হারমোনিয়াম, তবলা, ঢোল এইসব নিয়ে আমি প্রোগ্রাম করি। এবং 3 ঘন্টা প্রোগ্রাম করবো? হ্যাঁ, করতে পারবো, 3 ঘন্টা করতে পারবো মোটামুটি। আর যারা প্রোগ্রাম সাহেবের করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং যোগাযোগ করুন। তোমার মনে আছে আজ থেকে 5 বছর আগে প্রথম গান রেকর্ডিং হয়েছিল বাংলা গানের জগতে, এবং গানটা হিট হয়েছিল? গানটা মনে আছে? হ্যাঁ, এই ভারতভূমি, এই জন্মভূমি, এবং মনে করি আসাম যাব। তারপর আবার একটা বাউলে গান আরামবাগে একটা প্রোগ্রাম করেছিল অনুষ্ঠান, আমি তোমাকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, জয়ন্তীদির সঙ্গে প্রোগ্রাম করেছিল, ভালো প্রোগ্রাম। হ্যাঁ, কি গানটা? বাসির সুরে বৃন্দাবনে। হ্যাঁ, এখনো সে বৃন্দাবনে। দুলান মনে আছে গানটা? হ্যাঁ, দুলান গান।
এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে, ও এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যারা তোমার দোকানে অনেকেই বলছে চা খেতে আসবো, কোন সময়টা এলে সব থেকে ভালো হয় বলো? আমাকে বিকাল 5টার সময় আসুন, বিকাল 5টার সময় থেকে 5টা থেকে পেয়ে ভালো যাবেন। হয় নাকি? হ্যাঁ, একটু কন্ট্যাক্ট করে আসবেন, এবং প্রোগ্রামের জন্য যদি কন্ট্যাক্ট করতে হয় আমাকে একটু আগে থেকে জানাবেন, কারণ আমাকে অ্যাপারেটাস রেডি করতে হবে তো, অবশ্যই। এবং একটা প্রস্তুতির ব্যাপার আছে। তুই বিষ্ণুপুরে গান শিখতে যাও নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি উদয় শঙ্কর বাবুর ছাত্র। গান শিখতে যাও? হ্যাঁ বিষ্ণুপুরে শুনলাম প্রোগ্রাম করেছো একটা। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট প্রোগ্রাম করেছি। কেমন প্রোগ্রাম হয়েছে? খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং খুব সুন্দর অভিজ্ঞতাও হয়েছে। কি অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছে, ভালো অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা হয়েছে। মানুষের ভালোবাসা পাচ্ছে। হ্যাঁ, আবার একটা কথা বলছি, প্রত্যেককে বলছি, যারা সাহেবের প্রোগ্রাম করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সাহেবের পাশে থাকুন। সাহেব কাজ করে অর্থ উপার্জন করতে চাই অ্যাকচুয়ালি, এবং সাহেব কিন্তু একটা মানব সেবা করে চলেছে, মানে কম পয়সায় কিন্তু সাহেব কিন্তু প্রত্যেককে চা খাইয়ে চলেছে, এবং চায়ের স্বাদ কিন্তু অভূতপূর্ব। যে লেবু চা সাহেব করে, এটা কিন্তু আমাদের ব্যাঙাই অঞ্চলে কিন্তু খুব ফেমাস চা, এবং সঙ্গে দুধ চাও কিন্তু খুব ভালো করে। তাই আপনারা চা খেয়ে যান, অবসরে সাহেবের গান শুনে যান, এবং আপনাদের বাড়ির প্রোগ্রামে সাহেবকে নিজের বাড়ির ছেলে মনে করে অবশ্যই সাহেবকে ডাকুন। কোনো বৈঠকে আসরে কিংবা কোনো বাড়ির ছোট্টখাট্টো পুজো অনুষ্ঠান সাহেবকে ডাকুন, অবশ্যই সাহেব আপনাদের মন ভরিয়ে দেবে। আজকে রেমালের কারণে আমার একটু কাজকর্ম অপ আছে, সাহেবেরও দোকান বন্ধ, কারণ সাহেব রাস্তার ধারে দোকান বসে। সাহেবের দোকানের ছাতাটা পর্যন্ত ছিঁড়ে গেছে, বৃষ্টি পড়লে দোকানের উপরে পড়ে আছে, টেবিলটা পর্যন্ত অনেক পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, এবং 4 জনের সংসারে সাহেব উপার্জিত ব্যক্তি এখন চালাতে হয়। সাহেবের বাবা, সাহেবের ওয়াইফ এবং বাচ্চা, একটা ফুটফুটে মেয়ে। প্রত্যেককে বলবো এই ভিডিও শেয়ার করুন। কেন বলবো? সাহেবের গানটা বেশি করে মানুষকে শোনান, যেন অনেক মানুষ সাহেবের অনুষ্ঠান কিন্তু বুক করে, এবং ন্যূনতম পারিশ্রমিক যেটুকু দরকার সেটুকু কিন্তু সাহেব চাইবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নয়। গ্রামের ছেলে, সাদামাটা ছেলে, গানকে ভালোবাসে, গান পাগল ছেলে। অনেকে কিন্তু সাহেবকে ভালোবাসে গান বাবু বলে, ব্যাঙে অঞ্চলে। এটা কিন্তু আপনাদের বলছি, গান বাবু কিন্তু বলে সাহেব, বলে, অনেকেই বলে না, অনেকে অ্যাকচুয়ালি এই নামটা আমার বার করেছিল ঈদলবাটির ছেলেরা, মহাদেবদা বলে আমাদের। ঈদলবাটির ছেলেরা ওদের ওখানে প্রোগ্রাম করে, প্রোগ্রাম করার পর থেকে আমার নাম রেখে দিয়েছিল গান বাবু, গান বাবু। এবং একটা কথা বলে রাখি, আমার চ্যানেল বাংলা গানের জগৎ আজ থেকে 5 বছর আগে আমরা ভিডিও শুনলেন, 2টো গানকে রেকর্ডিং করেছিলাম, এবং 2টো গান কিন্তু ভালো ভিউ হয়েছে। তারপরে আর আমাকে একটা প্রোগ্রাম আমি নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু একটা হিট প্রোগ্রাম করে হঠাৎ করে সাহেবকে একটা শিল্পী আসতে সাহেবকে ফোন করলো, সাহেব চলো, ও কিন্তু অবশ্যই গেল, হিট প্রোগ্রাম করলো। মাঝখানে ডাক্তারের বারণ করেছিল বলে প্রোগ্রাম থেকে দূরে ছিল, কিন্তু আবার প্রোগ্রাম করবে। আপনারা কিন্তু ভালোবাসা ডাকুন, অবশ্যই সাহেবকে ডাকুন, ভালো লাগবে। একক অনুষ্ঠানে, বৈঠকি আসরে, যে কোনো বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে, যে কোনো পুজোতে ডাকুন, একটু আগে থেকে ফোন করবেন। সাহেব কিন্তু খুব ভালো গান শুনিয়ে আসবে, এটুকু কিন্তু আপনাদেরকে আমি বলতে পারি। এবং যেটা বলছিলাম, সাহেবের ছাতা কিন্তু নষ্ট হয়ে গেছে এবং টেবিলটা ভেঙে গেছে। ছাতার ব্যবস্থা আমি করার চেষ্টা করছি, বর্ষার আগে ছাতা আমি সাহেবকে ব্যবস্থা করে দেবো। এবং টেবিলটা ভেঙে গেছে, যদি কোনো অনুরোধ নয়, যদি সহৃদয় কোনো ব্যক্তি সাহেবের পাশে দাঁড়াতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বা সাহেবের ফোন নাম্বারে ফোন করবেন, বা আমাকেও কিন্তু বলতে পারেন। সবসময় আমি সাহেবের সঙ্গে আছি, আপনারাও আসুন, এটুকু বলবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিওতে আবার দেখা হবে, আর সাহেবের আপডেট আপনাদের দিতে থাকবো, সঙ্গে অবশ্যই থাকুন।